নিজেদের সমস্যা না। আসো, পুরনো শহর বসনিয়ার। শহরের নান্দনিক বৈশিষ্ট্য হচ্ছে এখানে অনেক কালারফুল ভবন রয়েছে এবং এখানে আর্কিটেকচারাল যে স্ট্রাকচারগুলো এটা বিভিন্ন ধরনের। কোথাও কোথাও ওসমানীয় বা অটোম্যানদের আর্কিটেকচারাল খুঁজে পাওয়া যায়। কিছু কিছু আজকে রোববার বলে সব বন্ধ, এবং যেখানে সুন্দর সুন্দর বাড়িগুলো আছে খুব কালারফুল, এবং এরা কিন্তু খুব ভাইব্রেন্ট কালার ব্যবহার করে। দেখছো এই যে স্কাল্পচারটা, এদের বিল্ডিংয়ের স্ট্রাকচার কিন্তু একটু ডিফারেন্ট। আজকে প্রচণ্ড গরম, পুরো ইউরোপ জুড়েই যে হিট ওয়েভ সেটা কিন্তু এখানেও বোঝা যাচ্ছে। আমরা মনে করেছিলাম যে ফ্রান্সে থেকে বের হলে এখানে হয়তো বা ঠান্ডা পাবো, কিন্তু তা না, এখানে প্রচণ্ড গরমের ভিতরে আমরা আক্রান্ত হয়েছি। আর এটা কেমন লাগছে? এটা পুরনো সিটি বসনিয়ার, এবং এখানে কিন্তু সব পুরনো বিল্ডিংগুলো রয়ে গেছে, এবং এই পুরোনো রেস্টুরেন্টগুলো। কালকে রাত্রে আমরা রেস্টুরেন্ট খুঁজতেছিলাম, কিন্তু এখানে দেখছো রেস্টুরেন্ট ভরা। হ্যাঁ, এই যে বাস কমিউনিকেশনটা খুব কনফিউজিং, খুবই কনফিউজিং, খুব চমৎকার। ও হ্যাঁ, এখানে কিন্তু বুখারেস্টের ওই শহরটার মতো। হ্যাঁ হ্যাঁ, এটাও যে সে বিখ্যাত কাপিজা, অর্থাৎ এইখানে বম্বিংটা হয়েছিল, এবং এখানে বম্বিংয়ের মাধ্যমে 1992-তে প্রায় 77 জন ছাত্র এবং জনতা মৃত্যুবরণ করে, এবং যে কারণে জাতিসংঘ এটাকে কিন্তু ওয়ার্ল্ডের যে গণহত্যা অর্থাৎ ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি হিসাবে স্বীকৃতি প্রদান করে। এই স্থানটি, সেটা স্কোয়ারটাতে জেনোসাইডটা এখানে হয় বোম সেলিংয়ের মাধ্যমে। না মাত্র চলো তো যে দেখি আর কি। হ্যাঁ এখানে সেই কাপিজা স্কোয়ারটি, এখানে বসনিয়ান ভাষায় লেখা আছে। আমি যতটুকু মনে হচ্ছে যে একটা পোয়েট্রিক কিছু লেখা আছে এপিটাফ হিসেবে, এবং এই এলাকাটা ঠিক এরকম। এই যে আমি যেটা বলছিলাম, এটা 1995-এ, অর্থাৎ এর পরবর্তীতেই কিন্তু এই দেশের স্বাধীনতা নিশ্চিত হয়। যে 71 জন ছাত্রকে হত্যা করা হয় ঠিক এই যে যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখানে, এবং সার্বিয়ানদের মাধ্যমে এই হত্যাকাণ্ডটা, বর্বর হত্যাকাণ্ডটা সংঘটিত হয়, এবং তারা সেটাকে ফ্যাসিস্ট অ্যাক্টিভিজম হিসাবে দেখছে। আমরা সেই ঐতিহাসিক স্থান যার মাধ্যমে বসনিয়ান রাষ্ট্র সংগঠিত হয়েছিল। আজকে রোববার বলে পুরো স্থানটি এখনো শুনশান অবস্থা বিরাজ করছে। রেস্টুরেন্টগুলো এখনো উন্মুক্ত হয়নি। আমরা বসনিয়ার পুরনো শহর দিয়ে হেঁটে বেড়াচ্ছি, এবং এটা একটা ওয়াকিং স্ট্রিটের মতন।
এখানে একটা মসজিদ আছে। এটার ছবি আমাদের কাছে কোথায়? রুমের মধ্যে ছবিটা এটা না, মস্ক। অনেক ফাস্ট ফুডের দোকানের পাশাপাশি এখানকার কিন্তু স্থানীয়, দেখছো এখানে কত রেস্টুরেন্ট। সেন্টার, আমরা কিছুটা সেন্টার থেকে দূরে থাকাতে এটা একটা মসজিদ, চমৎকার মসজিদটা। আমরা মসজিদে দেখবো যে এটা কত সালে। হ্যাঁ হ্যাঁ, এটা একটা স্কোয়ার, সেন্টার স্কোয়ার। এর আগে যেখানে গিয়েছিলাম ওইটাও একটা স্কোয়ার। এটা মসজিদটা আমি দেখাই, বসনিয়ান মসজিদ। মিনারটা একটু মানে সূক্ষ্ম সুচালু। এই মসজিদটার নাম কি একটু দেখি, হাজি হাসানোভা জামিয়া মসজিদ। এখানে কত সালে এটা নির্মিত হয়েছিল? এটা 1290 খ্রিস্টাব্দে এটা তৈরি হয়েছিল। আমার মনে হয় ওসমানীয়দের সময় এটা তৈরি। এটা 1290, আজ থেকে প্রায় 800 বছর আগের। এটা কি চমৎকার! ওইখানে না, ইউরোপের ইতিহাসে যে প্রাগ ঐতিহাসিক জায়গাগুলো, এটা মসজিদের মতন একটা পানি খাওয়ার স্থান। এই জায়গাটাকে ডাউন টাউন বলা হয়, কারণ পুরোনো সিটি। এর ঠিক পাশেই সেই বিখ্যাত লবণের লেক অবস্থিত। এই পেছনে এখানে ব্রিজের পাশেই আমরা স্কয়ারটিতে এসেছি। স্কয়ারটিতে খুব বিখ্যাত এবং আমার ধারণা এটা বসনিয়ার সবচেয়ে বৃহৎ একটি স্কয়ার। বসনিয়া বা এই অঞ্চলের সবচেয়ে বৃহৎ স্কয়ার এটি। পুরোনো একটা বিল্ডিং, এখানে একটা ফোয়ারা আছে। বসনিয়া এটি পাহাড়ি অঞ্চল, আর বসনিয়া ইউরোপিয়ান ইউনিয়নের অংশীদার নয়, কিন্তু ইউরোপের জিওগ্রাফিক্যালি ইউরোপের ভিতরেই পড়েছে। পেছনে আরেকটি মসজিদ দেখা যাচ্ছে, আমরা যাবো সেখানে।